মেয়েদের জন্য জাপান কেমন হবে? সত্য কথা বলতে কি, জাপানে কিন্তু ছেলে-মেয়ে কোনো ধরনের বিভেদ করা হয় না। এটা যেমন একটা সুবিধা, তেমন কিন্তু অসুবিধাও বটে। কারণ আমরা বাঙালি মুসলিম। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম কিন্তু জাপানিদের সাথে কোনো মিল নাই। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে কিন্তু আপনি জাপানে সঠিকভাবে হিজাব মেইনটেইন করতে পারবেন না। যদিও আপনি স্কুলে হিজাব পরে যেতে পারেন, কিন্তু কাজে কিন্তু যেতে পারবেন না। অধিকাংশ কাজে কিন্তু হিজাব দামি। হিজাব পড়তে পারবেন না, থ্রি পিস পড়তে পারবেন না, শাড়ি পরতে পারবেন না। বাংলাদেশের যে পোশাক-আশাক এগুলো কিন্তু পরতে পারবেন না। অবশ্যই আপনাকে টি-শার্ট বলেন, শার্ট বলেন, এগুলো পরে যেতে হবে। এগুলোতে যদি আপনি অভ্যস্ত হন, তাহলে তো আপনার জন্য পারফেক্ট। কারণ জাপানের নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত। আরো যদি আমি বলি, জাপানে কিন্তু বাংলাদেশের যে মাইন্ডে আমরা কিন্তু মেয়েদেরকে সচরাচর কারো সাথে কথাবার্তা বলতে দেখি না। বা বললে খুব কম পরিমাণ অপরিচিত কারো সাথে। বাট জাপানে আসলে আপনাকে জব করতে হবে অবশ্যই, বা অনেকের সাথে মেলামেশা করতে হবে। হয়তোবা কোনো খারাপ সম্পর্ক না, ভালো সম্পর্ক বলেন বা ক্যাজুয়াল একটা সম্পর্কে আপনাকে মেলামেশা করতে হবে। তো এগুলা যদি আপনার কাছে মনে হয় যে ইটস ওকে, তাহলে জাপান আপনার জন্য পারফেক্ট একটা কান্ট্রি হবে। আশা করব যে সবকিছু জেনে বুঝে জাপানে আসার সিদ্ধান্ত নেবেন। কারণ জাপান আমার মতে হয়তোবা বাংলাদেশের তুলনায় একটা মেয়ের জন্য সেফ এবং ভালো একটা কান্ট্রি হবে। ধন্যবাদ।